আসসালামু আলাইকুম ভাইয়া এবং ভাবি এবং আমি আমার ওয়াইফ সবাই মিলে আজকে বরিশাল বেলস পার্কে চলে আসছি। বরিশালের ভিতরে সবচেয়ে ফেমাস একটি জায়গা বেলস পার্ক। তো এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি এবং অনেক মজা করেছি। ওকে, তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকুন। অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি আর রাস্তায় তো জ্যাম থাকবে, এটা স্বাভাবিক। তারপর আমরা বেলস পার্কে চলে আসলাম। তো সামনে দেখলাম বেলপুরি এবং ছোট ফুচকা। তো ও বলতেছে যে বেলপুরি এবং ছোট ফুচকা খাবো। ফুচকাটা অনেক ভালোই ছিল, বাট অনেক ঝাল ছিল। আর আমাদের এই খাওয়ানোর দৃশ্য দেখে ভাবি জেলাস ফিল করলো। তারপর সেও তার স্বামীকে এরকম খাওয়াই দিল। এই ভালোবাসাটা জাস্ট ক্যামেরার সামনে। ভাবি যদি তার বাপের বাড়ি যায় তাহলে ভাইয়ের উপরে অনেক অত্যাচার আসে। তারপর এখানে দেখলাম মাটির অনেক কিছুই পাওয়া যায়। তারপর আমার বউ বলতেছে যে আমি এখান থেকে মাটির কিছু নিব, আমি ইতালিতে নিয়ে যাব। আর কতগুলো স্টিকার নিয়েছে এখান থেকে। আর এই দিন ভালোই মানুষ ছিল বেলস পার্কে। তারপর ফুল দেখে বলতেছে আমি ফুল নিব, বাট এই একটা ফুলের দাম হচ্ছে 200 টাকা। ও বলতেছে যে না, এত দাম দিয়ে আমি ফুল নিব না। তারপর গেলাম ওজন মাপতে, যে গিয়ে দেখি যে অনেক ওজন আমার। তারপর হচ্ছে একটার পর একটা পকেট থেকে বের করতেছি, জানি ওজন কমে যায়, বাট তারপরও আমার ওজন কমতেছে না। তারপর আমাদের অনেক ক্ষুধা লাগছিল, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিলাম। তো আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। তারপর ওরা বলতেছে যে জুস খাবে, তো আমরা জুসের এখানে চলে আসছি। তো আমরা 4টা ফ্লেভারের জুস নিয়েছি, আর আমি নিয়েছি হচ্ছে কাঁচা আমেরটা। তো আমারটাই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ হয়েছে, আর বাকিগুলো অনেক ভালো হয়েছে। তো এখানেও ওই রকম আহমের অত দাম নেয়নি। তারপর আবার শুরু করছে যে বুট খাবে, তো আবার বুট নিয়ে নিলাম। আর ভাইয়া তো এদিকে খাচ্ছে, এত খাচ্ছে। তারপর আবার ঝালমুড়ি নিয়েছে, এত ঝাল, বোম্বাই মরিচ দিয়ে ঝালমুড়ি নিয়েছে, এত ঝাল। পরে কি করব, তো আবার লেবু শরবত নিয়ে নিয়েছি আমি আর ভাইয়া। তো এত ঝাল লাগছিল, পরে আমরা এই লেবু শরবত, ঠান্ডা অনেক সুন্দর ভালো লাগছিল। আর এইদিকে ভাইয়া গাছ দেখতেছে, গাছ কিনবে। আর এইদিকে ওরা কসমেটিক দেখছে, কসমেটিক্স কিনবে। আর এইদিকে মাটির জিনিস আবার কিনতে আসছে ওরা। আর এইদিকেও মানুষজন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে। তো তো আমরা চিন্তা করলাম যে আমরাও এখন চলে যাব। তো আস্তে আস্তে বের হলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।